ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দূরে কিংবা কাছে, দেশ কিংবা বিদেশ থেকে আমাকে যারা দেখছেন আপনাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচ্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রশ্নোত্তর। আসেন এক প্রশ্ন নম্বর, পর্ব নম্বর 5। যদি কেউ রোজা রাখতে না পারে, তার পক্ষ হয়ে অন্য কোনো ব্যক্তি রোজা রেখে দিতে পারবে কিনা? উত্তর, এই ধরনের কোনো সিস্টেম ইসলামে নেই। কারণ এটা হলো ইবাদতে বদনী। ইবাদতে বদনী, শারীরিক ইবাদত একজনের পরিবর্তে অপরজন রিপ্লেসমেন্ট হতে পারে না। সুতরাং রোজা আরেকজন রাখতে পারবে না। যদি কেউ একান্ত রোজা রাখতে না পারে, তাহলে ফিদিয়া দিতে হবে। ফিদিয়া মানে একজনের ফিতরার টাকা অন্য গরিব মানুষকে দিতে হবে। প্রশ্ন, রমজানের রোজার জন্য প্রতিদিন নিয়ত করা জরুরি কিনা? হ্যাঁ, রমজানের জন্য প্রতিদিন নিয়ত করতে হবে। প্রত্যেকটা রোজার জন্য প্রত্যেকদিন নিয়ত করতে হবে এবং নিয়তটা রাত্রে করতে হবে। আল্লাহ রসুল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। 30টা রোজা যেমন 30টা ফরজ, 30টা নিয়ত করেও ফরজ যে আমি রোজা রাখবো কালকে, এই ধরনের নিয়ত করতে হবে। এটা বাহারে শরীয়তের মধ্যে রয়েছে। প্রশ্ন, কেউ যদি বালেক সন্তানকে দুর্বল হয়ে যাবে এই কারণে রোজা রাখতে নিষেধ করে, জায়েজ আছে কি? না, বালেক সন্তানকে দুর্বল হয়ে যাওয়ার ভয়ে রোজা না রাখার জন্য বলা কারোর জন্য জায়েজ নয়। কারণ এটা হলো আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদতের মধ্যে বান্দার কোনো কর্তৃত্ব নেই। সুতরাং বালেক সন্তান রোজা রাখতে হবে। মা বাবার কথা এখানে গ্রহণযোগ্য বা আত্মীয় স্বজনের কথা গ্রহণযোগ্য হবে না। প্রশ্ন, কানে তৈল দিলে রোজা হবে কিনা? কানে তৈল দিলে রোজা হবে না। কারণ কানের থেকে তৈলগুলো ভিতরে যায়, ভিতরে গিয়ে ফ্যাটের ভিতরে চলে যায়। ফ্যাটের ভিতরে যদি কোনো জিনিস যায়, তার রোজা হবে না। প্রশ্ন, কোন রোজাদারের চোখের পানি বা ঘামের ফোঁটা যদি তার ভিতরে ঢুকে যায়, মুখের ভিতরে ঢুকে ফ্যাটের মধ্যে চলে যায়, তার রোজা হবে কি? না, তার রোজা হবে না। এই জন্য ঘাম মুছে ফেলতে হবে এবং তার চোখের পানি মুছে ফেলতে হবে যাতে ভিতরে না যায়। প্রশ্ন, তারাবির নামাজ ত্যাগ করা জায়েজ আছে কি? না, জায়েজ নাই। তারাবির নামাজ পড়তে হবে নারী পুরুষ সকলে। পুরুষেরা মসজিদে জামাতের সহিত পড়বে আর নারীরা ঘরে পড়বে, বাহারও শরীয়ত। প্রশ্ন, তারাবির নামাজ সময় শুরু কখন এবং শেষ কখন? হ্যাঁ, এই ব্যাপারে কিতাবের মধ্যে লিখতেছে তারাবির নামাজ এশারের নামাজের পরেই শুরু এবং এশারের নামাজের সময় যতক্ষণ, তারাবির নামাজও যতক্ষণ, অর্থাৎ সুবহে কাজ পর্যন্ত, সুবহে কাজের আগ পর্যন্ত পড়া যাবে। সুবহে কাজের কেউ পড়তে না পারলে সুবহে কাজের আগে পড়ে দিলে হবে। প্রশ্ন, নাবালেক ছেলের পিছনে তারাবির নামাজ পড়া জায়েজ আছে কি? এই প্রসঙ্গে কিতাবের মধ্যে লিখতেছে নাবালক ছেলের পিছনে তারাবির নামাজ পড়া জায়েজ হবে না। কারণ হলো সে এখনো মুকাল্লাফ বিশ্বরা নয়, অর্থাৎ শরীয়ত এখনো তাকে নামাজ পড়ার জন্য নির্দেশ দেয় নাই। যে শরীয়তের নির্দেশিত মানুষ নয়, সে কেমনে অন্যজনের তারাবির নামাজ আদায় করবে বা ইমামতি করবে? এটা জায়েজ হবে না। অন্য যদি কোনো মানুষ অন্তর পেটের মধ্যে গ্যাস ঢুকায় শ্বাসকষ্ট রোধ করে, তার রোজা হবে কি? না, তার রোজা হবে না, তার রোজা নষ্ট হয়ে যাবে। প্রশ্ন, এন্ডোস্কোপি করানোর জন্য অনেক সময় মানুষের ভিতরে পাইপ ঢুকানো হয়, তো রোজা অবস্থায় এন্ডোস্কোপি করানো যায় হবে কি? না, এন্ডোস্কোপির মধ্যে ওষুধ থাকে। এন্ডোস্কোপি যাদেরকে মুখে দিয়ে পাইপ দেওয়া হয়, ওই পাইপে আগে ওষুধ লাগানো হয়, ওই ওষুধটা ডাইরেক্ট তার পেটের মধ্যে চলে যায়। সুতরাং রমজানে রোজা রেখে এন্ডোস্কোপি করলে রোজা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, যদি করাইতে হয় রাত্রে করাবে, অথবা দিনের বেলায় যদি অভিজ্ঞ ডাক্তার, ইসলামী ডাক্তার বলে আর এটা এন্ডোস্কোপি না করলে তার সমস্যা হবে, তাহলে সে সেই দিন রোজা না রেখে পরবর্তী রোজা রেখে দিবে। কিন্তু এন্ডোস্কোপি ঢুকাইলে
তার রোজা আর থাকবে না, রোজা নষ্ট হয়ে যাবে। প্রশ্ন, ভুলবশত কেউ পানাহার কিংবা সংগম করলে রোজা হবে কি? হ্যাঁ, ভুলবশত যদি করে তাহলে হয়ে যাবে। হ্যাঁ, যখন তার স্মরণ হবে, স্মরণ হওয়ার সাথে সাথেই সেই ব্যক্তি অবশ্যই মুখ থেকে যা আছে ওগুলো ফেলে দিবে। ওগুলো ফেলে দিলে, দেওয়ার পরে যদি আর কিছু না খায় তাহলে তার রোজা হবে, অন্যথায় তার রোজা হবে না। বরং ইচ্ছেকৃত রোজা ভাঙলে তার পরিবর্তে 60টা রোজা দিতে হবে বা 60 জন মিসকিনকে খানা খাওয়াইতে হবে। এটা হইল অন্য একটি মশালা। প্রশ্ন, এসির সম্মুখে বসে কেউ যদি বাতাস খায় দুপুরে গরমের কারণে বা, তাহলে তার রোজা হবে? হ্যাঁ, এসির বাতাস খেলে রোজা হবে। মানে এসির বাতাস তো তার ডাইরেক্ট মুখের মধ্যে নিচ্ছে না, বরং সে যে কক্ষে আছে বা যে ঘরে আছে সেই ঘর ঠান্ডা করার জন্য, আরামদায়ক করার জন্য, নাতিশীতোষ্ণ করার জন্য সেখানে বাতাস দেওয়া হচ্ছে এবং সেখানে সেই রয়েছে, তার রোজা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাসলা মাসাইল বুঝে শুনে আমল করে রোজা রাখার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।